তো আমরা একটা বার্থডে পার্টিতে চলে এসেছি, যার জন্মদিন, তার নাম হলো গপু। এই যে সেই গপু হলো আমাদের এক পিসির নাতি। আর এই পিসিমশাই, পিসির জামাই, এরা এসেছে সব তোমার কাটোয়া থেকে। আর এদিকে আমরা ঘোরাঘুরি করছি। এক পাকে দেখে নিলে গপুর মা চলে গেল, ব্যস্ত মানুষ, সামনে পাইনি সেভাবে। আর এদিকে আমাদের যে পিসিটাকে দেখালাম কাটোয়া থেকে এসেছে, সেই পিসিরই মেয়ে রিশা বুড়ি দাদাকে দেখে পেছন থেকে চোখ ধরে মানে আর কি দাদাকে সারপ্রাইজ দিচ্ছে। আর মেয়েদের সঙ্গে আলাপ করে দিলাম। আর এই যে আমাদের রীতাদি, খুব ফেমাস আমাদের এক দিদি, আমার কাছে খুব প্রিয় এক মানুষ। তো সবাই সেজে গুজে বার্থডে পার্টিতে এসেছে, যেহেতু বার্থডেটা রাত্রিবেলাতেই, তো খুব সুন্দর লাগছে। আর এই যে এটা হলো দেবিকা, আমাদের রীতাদির মেয়ে। তো দেখতে খুব সুন্দর লাগছে, ওকে সাজুগুজু করে আরও সুন্দর লাগছে, সুন্দরী ওটা আমাদের আর কি। তো পার্টিতে সবাই এসেছে, সবার সঙ্গে দেখা হলো। আর এই যে রিশা বুড়ির এটা হলো ছেলে। তো মা ছেলে একই দেখতে, দেখলে বোঝাই যাবে না যে এটা, মানে দেখলে বোঝা যাবে যে এটাই ওর ছেলে। তো সবার সঙ্গে এক জায়গায় হতে পেরে খুব ভালো লাগলো। যেহেতু এই জন্মদিনে আমন্ত্রিত ছিলাম আমরা, তাই সবাই মিলে আমরা চলে এসেছি। আর এই যে এদিকে আমার ননদিনী মনাদি চলে এসেছে। আর এই হলো আমাদের লিপিকা পিসির, এই যে লিপিকা পিসি এটা। আর এটা হলো তার ছেলের বউ, এই কদিন আগে বিয়ে হলো, কিন্তু আমরা সেখানে যেতে পারিনি। আর এই যে আমাদের ননদিনী হাসছে, ননদিনীর ছেলে, এটা আমাদের বর্ণবাবু। এখন সব সেলফি তুলছে, ছবি তুলছে, আমার কর্তামশাই ছবি তুলে দিচ্ছে। তো সবাইকেই খুব সুন্দর লাগছিলো। আর এখানে বার্থডে বয়ের কেক আছে, কেক কাটা হয়েছে, তখন আমরা আসতে পারিনি, পৌঁছাইনি। তো এখানে সবাই পোজ দিচ্ছে, সুন্দর জায়গাটা সাজিয়েছে, খুব ভালো লাগছে। তো চারিদিকে সবাই সেজে গুজে, এ হলো আমাদের পরমা সুন্দরী, আমাদের মেয়ের বান্ধবীর মা, মানে আমাদেরও বান্ধবী আর কি। আর ও এখন মেয়েকে ডাকছে, যেহেতু তিয়াশার বান্ধবী, তো তিয়াশার সঙ্গে দেখা করানোর জন্য গুনগুনকে ডাকছে। এটা হলো আমাদের গুনগুন, পরমার মেয়ে, তো তিয়াশার বান্ধবী। তো বন্ধুর সঙ্গে আলাপ হলে, দেখা হলে, যেখানে আনন্দ তো বাড়বেই সেখানে, তাই না? তো চলো এবার আমরা একটু ঘোরাফেরা করে সব কিছু দেখে নিই। তো ওরা কথা বলুক। আর এদিকে পূর্বাশা হাসাহাসি করছে। আর এই যে পিসি, এই পিসিরই নাতির জন্মদিন, তো ভাবলাম পিসির হাতে জিনিসটা দিয়ে দিই। তো পিসিকে দিয়ে দিলাম, পিসির কাছে থাক, কেননা জন্মদিন বার্থডে বয়কে পাওয়া যাচ্ছে না। আর এই যে অবশেষে আমার কর্তামশাই নিজের দায়িত্বে বার্থডে বয়কে ধরে নিয়ে এসে একটা ছবি তুললাম। তো বার্থডে বয় আমাদেরকে চেনে না, ওর কোনো দোষ নেই, আমাদেরকে না চিনলে যা হয়। আর এই যে কেক কেটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, সবাই খেয়েছে, আমরাই পাইনি, যেহেতু আমরা লেটে গেছি। তো এটা কিছু করার নেই, অনুষ্ঠান বাড়িতে এটা হতেই পারে। আর এদিকে আমার আরেক বান্ধবী যে খেতে বসে পড়েছে সবাই। তো আমরা চলে এলাম সরাসরি তোমার খাওয়ার টেবিলেই। তো এসে দেখছি তো মোটামুটি সবাই সব কিছু, মানে সব টেবিলই বুকিং হয়ে গেছে। আর এই অবশেষে আমার এই যা এই টেবিলে বসেছে। তো এই টেবিলটা আমার কর্তামশাই বুকিং করে রাখলো, দিদিদের, যাদের মানে দিদিভাইদের সবাইকে বলে। তো এখানে খাওয়ার জন্য আমরা এক সাইড হয়ে গেছি। সব জায়গাতেই ভিড় আজকাল, বিয়ের বাড়ি শুধু নয়। তো এই টেবিলটা খাওয়া হয়ে গেলে এবার আমরা চলে আসবো। এবার মিষ্টি যেহেতু ওদের টেবিলে পড়ে গেছে, তো দেখে আমরা গুটি গুটি পায়ে এসে টেবিলের কাছে দাঁড়িয়েছি। যেহেতু নিজের মানুষ, কথা বলছি আর গল্প করছি। অবশেষে ওরা উঠে চলে গেল। আর এই যে তিয়াশা পূর্বাশা একটু স্টাইল নিচ্ছে, পোজ নিচ্ছে। আর আমি আর আমার কর্তামশাই, আমি তো খুব উদ্বিগ্ন খাওয়ার জন্য, এরকম মনে হচ্ছে আমাকে দেখে। তো যাই হোক, জলের বোতল চলে এসেছে, এবার আস্তে আস্তে সব কিছু চলে আসবে। তো আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। এখন তোমার রাত্রি 10টা বাজে। তো সবার প্রথমেই চলে এলো ফিশ কাটলেট, এখানে চলে এলো তোমার কড়াইশুঁটির কচুরি আর চানা মটর, আর এখানে তোমার বাসন্তী পোলাও, তার সঙ্গে চলে এলো চিকেন কষা বা চিলি চিকেন, যাই হোক চিকেন কষাই মনে হলো। তো খেতে খেতে চলে এলো সাদা ভাত আর খাসির মাংস, যেটা আজকের মেনুর মহানায়ক, খাসির মাংস। তো খাসির মাংসটা খুব সুন্দর সফট হয়েছিল। তা করতে করতেই তোমার চলে এলো চাটনির সঙ্গে তো পাঁপড় মাস্ট, তো পাঁপড় তো থাকবেই। আর চলে এলো দই, এটা মনে হলো মাটিয়ারির দই। আর এখানে 2 in 1 রসগোল্লা। তো এত কিছু খাওয়ার পরে রসগোল্লা তো একদমই ভালো লাগে না। আর ছিল সন্দেশ, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, খেয়ে নিয়েছি। তো এখন হাত মুখ ধুয়ে বাড়ি চলে এলাম। এখন তোমার বাজে রাত্রি 10:30। তো মেয়ে তো ঘুমে ক্লান্ত, বুঝতে পারছো। আর ওদিকে কর্তামশাই মোজাটা খুলে ঠিকঠাক করে রেখে দিচ্ছে, কারণ জুতো পরতে গিয়ে মোজা খুঁজে পাওয়া যায় না। তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো গুড নাইট, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।